দেখো প্রথম প্রশ্ন কি বলছে, কোনো একটা সাম সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 8 বছরে, এটা তাহলে এটা 4 গুণ টাকাটা হবে কত বছরে? দেখো ধরো 100 টাকা, কী হচ্ছে বলছে 8 বছরে ডবল, মানে এইট ইয়ারে কী হয়ে যাচ্ছে 200 হয়ে যাচ্ছে। ঠিক আছে, হচ্ছে 4 গুণ, মানে এটা 4 গুণ, তা দ্বিগুণ যদি হয় পরের বার কত হবে 300, আর তারপরের বার কত হবে 400। ঠিক আছে, তাহলে ক বছর হচ্ছে, 3 আর 24 বছর। ঠিক আছে, তারপরে দেখো বলছে একটা প্রিন্সিপাল আছে 1600 টাকা, রেট অফ ইন্টারেস্ট আছে 8, 5 বছরের সিম্পল ইন্টারেস্ট, PRT বাই 100 হয়। ঠিক আছে, 5 8 40, 4 6 24, 4 ইউনিট ডিজিট, এটাই হবে। তারপরে দেখো বলছে হোয়াট ইজ দ্য রেশিও সিম্পল ইন্টারেস্ট সার্টেন, 18 বছর আর 14 বছরে। বলছে সেম রেট অফ পার্সেন্টেজ, 14 বছর কত হবে, ধরো 100, ধরো 10% ধরলাম, 14 বছরে কত হবে, আর এটা হবে 100 টাকায় 10%, 18 বছরে কত হবে, এটাই গল্প। ঠিক আছে, তো এটা 140, এটা 180 হবে, 7:9 হবে। বলছে এটা ইউনিয়ন অফ র্যাশনাল নাম্বার ইরেশনাল নাম্বার ইকুয়াল টু, দেখো এটা একটু কমপ্লিকেটেড, একটু ব্রেনে ধাক্কা খেতে পারে, বাট ইউনিয়ন হচ্ছে মানে দুটোই এর মধ্যে থাকবে। তো ইরেশনাল মানে কি, তুমি বলি ইরেশনাল মানে, র্যাশনাল মানে আমরা শুনেছি 2.5 এরকম ধরনের কিছু, আর ইরেশনাল মানে কি মাইনাস রুটের মধ্যে এমন একটা কিছু যেটা রুট থেকে বেরোয় না, মানে ধরো 79 লিখে দিলাম। তো এইটা কিন্তু পুরোটাই রিয়েল নাম্বারের মধ্যে পড়বে। ন্যাচারাল নাম্বার মানে কি, ন্যাচারাল নাম্বার মানে 1 2 3, হোল মানে কি 0 1 2। ঠিক আছে, তো এটা রিয়েল নাম্বারের মধ্যে পড়বে। তারপর হচ্ছে যে স্পিড এ এবং বি হচ্ছে 4:7, তারপর স্পিডের রেশিও এ আর বি এর 4:7। ঠিক আছে, ওকে। বলছে এটা এক্স লিখে দিলাম, ওকে। 30 মিনিট বেশি লাগে, এর টাইম 30 মিনিট বেশি লাগে বি এর থেকে, তা বি যদি এক্স হয় তাহলে এক্স প্লাস 30 লাগে এটা টাইম। ঠিক আছে, 30 মিনিট মানে ঘন্টা কত, 1/2 ঘন্টা। ঠিক আছে, তাহলে 2x প্লাস 1/2, এটা কি টাইম, ইন্টু স্পিড কত 4x, আমি এক্স উঠিয়ে দিচ্ছি, শুধু 4ই লিখছি। এইটা ইজিক্যাল টু কী হবে, তুমি বলে 7x এর সমান, হ্যাঁ কি না না, তো 4 2 8, 8x প্লাস 4/2 ইজিক্যাল টু 7x, তো এদিকে 14x হয়ে যাবে, এটা দুইটা উঠে গেলে। ঠিক আছে, कुछ तो गड़बड़ कर रहा हूँ। দেখো আরেকবার করি, টাইমের রেশিও কী দেওয়া আছে প্রশ্নে, টাইমের রেশিও দেওয়া আছে এ যদি এক্স নেয় তো এ নেবে হচ্ছে এক্স প্লাস 30। এখান থেকে এক্সটা তুলে দাও, ওকে। এবারে দেখো এখানে x2 আছে না, তো এর টোটাল ডিস্টেন্স কত যাবে, তুমি বলে 4 ইন্টু এক্স প্লাস 30, আর এ কত যাবে, তুমি বলে 7x, তো এটা 4x প্লাস 3 4 12 120, এটা 7x, তো এটা 3x হয়ে যাবে ওদিকে গেলে, আর এদিকে 120, তো এক্সের ভ্যালু কত 40, তো এক্সের ভ্যালু 40 মানে এটা 70, আর এটা কত 40, তো আমাকে তো এটাই জিজ্ঞেস করেছে এ রিচ, এ কত 70। তারপরে দেখো বলছে এইটা এটা এবং এটা হচ্ছে, এটা হাইট একটা রেক্ট্যাঙ্গুলার শেপের,
ওয়াটার ট্যাঙ্কের মধ্যে হাউ মেনি লিটার হোল্ড করা যেতে পারে। তো বলেছে দেখো 1.5কে যদি 1.2 দিয়ে গুণ করো কী হবে, 30, 15, 0, 8, 1.80, এটাকে 0.8 দিয়ে গুণ করো, তো এটা হবে কত, তুমি বলে এইটা হয়ে যাবে 1.44। এবারে দেখো এইখান থেকে যদি তুমি এটাকে নামাও তো 100 নেমে যাবে, আর এইখানে 1000 থাকবে, তাই না? 1 কিউবের ভ্যালু 1000, তো এম কিউ যদি এটা হয় কিউবের ভ্যালু এটা, তবে এইখান থেকে দুটো শূন্য কেটে যাবে, এই শূন্যটাও কেটে যাবে এখান থেকে, তো বাকি থাকলে একটা, মানে 144-এর পর বাকি থাকবে কি 1440। তারপরে দেখো স্ট্রং কন্টেনার শেপ, কিউবয়েড শেপ, সাত এবং হাইট হচ্ছে ডিফারেন্স বিটুইন টোটাল সারফেস এরিয়া। দেখো একটা কন্টেনার আছে কিউবের, কিউবয়েড আছে কিউবের, ঠিক আছে? তো স্ট্রং কন্টেনার কিউবয়েড হ্যাজ সাত আর হাইটের ডিফারেন্স বিটুইন টোটাল সারফেস এরিয়া। তো কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া আমাদের জানতে হবে। তো টোটাল সারফেস এরিয়া কিউবয়েডের কী হয়ে যায়, তুমি বলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, টোটাল সারফেস এরিয়া টু লেন্থ প্লাস উইথ প্লাস হাইট, উইথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট, এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া কিউবয়েডের। আর ল্যাটারাল সারফেস এরিয়া কী হয়ে যায়, তুমি বলে ল্যাটারাল সারফেস এরিয়া হয়ে যায় টু হাইট লেন্থ প্লাস ব্রেথ, তো এখান থেকে ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে। তো লেন্থ ইন্টু ব্রেথ কত হবে, 7 7 49, 49 ইন্টু 2, মাইনাস হবে কি 2h, তার মানে 20, ঠিক আছে? আর লেন্থ প্লাস ব্রেথ, তো লেন্থ মানে হচ্ছে 7 আর ব্রেথ 7, 49, 980, আর এইখানে হচ্ছে 294। তো এই দুটো তোমার বিয়োগ করলে এখানে উত্তর হয়ে যাবে 98। ওকে, তারপরে দেখো টোটাল সারফেস এরিয়া কোণ হচ্ছে এটা, আর হচ্ছে টোটাল রেডিয়াস হচ্ছে 7। তো কোণের আমাদের ভলিউম বের করতে বলেছে স্ল্যান্ট হাইট। দেখো ভলিউম দিয়ে খেলতে হবে, কোণের ভলিউম কী হয়, রেডিয়াস 7, ঠিক আছে? তো 22/7 মানে পাই আর স্কোয়ার, এইচ হয়ে যায় ভলিউম, এইচ মানে কি ইজিক্যাল টু কত 616 দেওয়া, কাটাকুটি করো, ঠিক আছে? 7 7 8 56, 7 দিয়ে তো কাটবে না, 7 8 56, 57 58 59 60 61। টোটাল সারফেস এরিয়া কোন, টোটাল সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া কী হয়ে যাবে, আমি তো ভুল করছি, কোণের টোটাল সারফেস এরিয়ার কথা বলছে, টোটাল সারফেস এরিয়ার কথা বলছে। তো কোণের টোটাল সারফেস এরিয়া হয়ে যায় কার সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ বেস, যেটার কিনা ফর্মুলা হয়ে যায় পাই আর, এটা লেন্থ প্লাস রেডিয়াস, তো পাই আর মানে 22/7, আর এটা কত হয়ে যাবে ল্যাটারাল সারফেস এরিয়া ইন্টু রেডিয়াস, রেডিয়াস মানে 7 ইজিক্যাল টু কত দেওয়া, এটাই 616 দেওয়া। এবার ঠিক আছে 7 দিয়ে 7 কাটো, তো 22 এল প্লাস 22 এল প্লাস আর 2 14 4 154, 616
ওদিকে চলে গেলে কী হয়ে যাবে, আমাদের কাছে স্ল্যান্ট হাইট এল চেয়েছে, তা 154 এদিকে চলে আসবে, 616 6 দাও, 4 22 দিয়ে কাটো, 22 দুগুণ 44, 21 হয়ে যাবে উত্তর। দেখো কোন হ্যাজ রেডিয়াস 6, ওকে ঠিক আছে, স্ল্যান্ট হাইট 10, ঠিক আছে। ইফ কোন ফার্স্ট টার্ম স্ল্যান্ট হাইট 10, তো ফার্স্ট টার্ম মানে এইখান থেকে যদি কাটা হয় ব্যাপারটাকে দেখতে হবে এরকম টাইপের অর্ধেকটা, আর অর্ধেকটা এরকম টাইপের দেখতে হবে, তাই না? এটার থেকে এরকম জায়গায় দেখতে হয়ে যাবে, ওকে। এবারে দেখো একটা জিনিস ভাববে, বলছে কি এটা রেডিয়াস হয়ে যাচ্ছে 3, এটা মানে এটা রেডিয়াস হয়ে যাচ্ছে 3। এবার একটা জিনিস তুমি ভাববে যে এটা 6 থেকে হয়ে গেছে কত 3, তার রেশিও 10 থেকে হয়ে যাবে কি, আমাদের কাছে কী চেয়েছে, ফাইন্ড দ্য হাইট অফ ফার্স্ট টার্ম। আচ্ছা, তো 6 10 তার মানে এই যে হাইটটা কী হয়ে যাবে, তুমি বলবে যে 100 প্লাস 100 ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 36 হয়ে যাবে। তো এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এদিকে 36 চলে আসবে, ইজিক্যাল টু এক্সের ভ্যালু এক্স ইজিক্যাল টু 8 হয়ে যাবে, তাই না? তার মানে এইটা যদি 8 হয় পুরোটা, এর রেশিও 6 থেকে হয়ে গেছে 3, তো এটা 8 থেকে হয়ে যাবে 4, ওকে। তারপরে দেখো দেখো এটা সলিউশন এখানে দেখছি, দেখো এটা দুটো ফর্মুলা ইউজ করেছে। এইটাকে কী করেছে, তোমার এ স্কোয়ার পে বি স্কোয়ার সি স্কোয়ারের যে ফর্মুলা সেটার থেকে কেটে এদিকে নিয়ে চলে এসেছে, আর এইখানে এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ারটা এখানে লিখেছে। এবারে কী করেছে, এখান থেকে 2ab সির থেকে এবিসির ভ্যালুটা বের করে নিয়েছে 100, আর এখানে যে ফর্মুলাটা ছিল ইটস এ ভেরি কমপ্লিকেটেড প্রশ্ন, এটাকে কী করেছে এ স্কোয়ার বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ারকে এটার সাথে বসিয়েছে, বসানোর পরে দিকে মাইনাস প্লাস করেছে, করার পরে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান বের করে যায়। তারপরে দেখো এটাকে একটু দেখে নিও, এটা একটু কমপ্লিকেটেড প্রশ্ন আছে। তো বলছে যে 4 প্লাস 4 এক্স প্লাস 2 প্লাস 7 10 31, হ্যাঁ কি না না। এবার দেখো এইখানেতে 2 যদি বসাও, তা 4-এর স্কোয়ার কত হবে, তুমি বলো 16, 4-এর কিউব কত হবে, তুমি বলো ইউনিট ডিজিট 4 আসবে। দেখো ভালো করে বোঝো, 4-এর স্কোয়ার করে দিলে 4 দিয়ে গুণ করলে কত, তুমি বলো স্কোয়ার করে দিলে 4 4 16, 6 ইউনিট ডিজিট, তার সাথে 4 গুণ করলে কিউব হবে, তা 24, যার সাথে আবার 4 গুণ করলে কত হবে, আবার 6 ইউনিট ডিজিট। তাহলে এইখানে 6 আর এখানে 7, তো এইখানে 6 6 12 13, 13 কি আছে ইউনিট ডিজিট না, তাহলে এটা তো হবে না। 3 তোলো, 3 যদি এখানে তোলো ভালো করে দেখো যে 3 যদি এখানে বসাও কত হচ্ছে 5, তা 4 4 কত 16, স্কোয়ার হলে 6 হবে, কিউব হলে কত হবে 4, আবার 4 দিয়ে করলে কত হবে 6, ঠিক আছে। 4 4 16, 4 6 24, 4 4 16, 4 6 24, তার 4 হবে ইউনিট ডিজিট এটা, তার 4-এর সাথে 7 যোগ করলে কত হয় 1 ইউনিট ডিজিট, এই দেখো 1 আছে, তার মানে এটা হয়ে যাবে। তারপরে দেখো এটা কী করেছে এ প্লাস বি, এ কিউব বি কিউব, ওকে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে বসিয়েছে, কী করতে পারি আমরা, এখানে তো এ প্লাস বি তো বসবে না, দেখো এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র হয় এ প্লাস বি কিউব মাইনাস 3ab, আর এর মধ্যে কি এ প্লাস বি, ঠিক আছে। এবারে দেখো এটা কত হয়ে যাবে
7 কিউব মাইনাস 3ab, তো এইটাকে কি লিখতে পারি? 3 ইন্টু 7ab, ঠিক আছে, কিংবা 3ab ইন্টু 7, তাই না? 3ab ইন্টু 7 লিখতে পারি। আমরা একবার ভালো করে দেখো, বলতে চাইছি যে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র কি হয়? তুমি বলবে যে এ প্লাস বি কিউব মাইনাস 3ab, ঠিক আছে, ইন্টু এ প্লাস বি। এবারে ভালো করে দেখো, এইখানে যদি আমি এইটাকে বসিয়ে দিই, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রতে এটা হয়েই গেল, হলো কি না বলো? বাকি থাকলো কি? 21, তো আমি এখানে 21ab লিখে দিতে পারি, পারি কি না? এইবারে এইখানে দেখো, খেয়াল করো যে 3, এটাতে এটার হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস 21ab। এবারে 21ab জায়গায় 3 ইন্টু 7ab লিখে দিলাম, ঠিক আছে, আর এটা যেটা আছে তাই। এবারে 7-এর তাহলে কী হবে? এটা যদি আমি নামিয়ে দিই তাহলে 7-এর কিউব হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস কী হচ্ছে, 3 7 21, 7ab, এখানে এবির ভ্যালু কত আছে? 7, এই এবি 7, ঠিক আছে, ইন্টু 3 7 21 হচ্ছে না তো, 7 7 49, 49 সাথে কত? 7 9 63, 3 হাতে 6, 4 7 8, 343, 343 তো হবে না। এ প্লাস বি কিউব, এখানে হয়ে যাচ্ছে এ প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি কিউব মাইনাস 3ab, এ প্লাস বি, আর এইখানে তোমার এক্সট্রা বাকি থাকছে 21ab, ওকে, 21ab বাকি থাকছে। এবারে গল্পটা হচ্ছে যে কি বলছে, বোঝাতে চাইছি, ভালো করে দেখো, এখানে তো 7-এর কিউব হয়ে যাবে, মাইনাস এইটা হচ্ছে, এটার ভ্যালু কত? 7, তাহলে 3 7 21ab হয়ে যাচ্ছে না, প্লাস 21ab হয়ে যাচ্ছে, তো 21ab কেটে দিলে বাকি থাকছে 7-এর কিউব, যেটা 343-এর সমান হবে, ওকে। এবারে দেখো, বলছে কি একটা বেস আছে না, রাইট প্রিজম, ওকে, বলছি সেটা নাকি একটা হেক্সাগনের সমান। আচ্ছা, বলছে হাইট অফ প্রিজম হচ্ছে 1/3, ফাইন দ্য ভলিউম অফ প্রিজম। দেখো প্রিজমের কথা বলেছে, তো ভলিউম অফ প্রিজম কি বেস এরিয়া ইন্টু হাইট, তো হেক্সাগনের এরিয়া কী হয়ে যাবে? তুমি বলে 3 হয়ে গেল, 3√3/2 ইন্টু স্কোয়ার, স্কোয়ার মানে কি 36, তো এটা কি? এটা হেক্সাগনের বেস এরিয়া হয়ে যাবে, তা 3 কত? 54√3 হয়ে যাবে, ইন্টু হাইট, হাইট কোনটা? এটা 1/3। এবার একটা জিনিস করো, এটাকেও 1/3 দিয়ে √3 দিয়ে র্যাশনালাইজ করো, তো এইখানে কি হচ্ছে? তুমি বলে এইটা √3 54 হয়ে যাচ্ছে, আর এখানে √3 দিয়ে √3 কাটো, 54 হয়ে যাচ্ছে উত্তর। ল্যাটারাল সারফেস এরিয়া স্কোয়ার পিরামিড, বেস এরিয়া 10, স্ল্যান্ট হাইট 6। দেখো হাফ ইন্টু প্যারিমিটার বেস মানে 40 ইন্টু হাইট হয়ে যাবে, তো 120 হয়ে যাবে, তাই না? এটা কি করব? দেখো ডাইরেক্ট করছি, 75 না, ওকে, ভালো করে করতে হবে, 2/5 আছে এখানে, প্লাস এটা তাহলে 100 হয়ে যাবে, 3/4, তার 9/16,
তো এইটা আচ্ছা, এটা 0 চলে যাবে প্রথমেই দেখে বুঝে গেছি, তো এটা তো হবে না। আর 9 দিয়ে কাটবে, 9 দিয়ে যদি কাটে এটা চলে যাবে। তারপর দেখো কোনো একটা সলিউশন আছে 3/x, 3/5, ওকে। বলছে অ্যাডিং হয়েছে 3.2 লিটার, হয়ে গেছে কত, এত। তো আমি এটাকে তো এই দুটো ফ্র্যাকশনকে এক্স ধরে নিতে পারি, কেন, হ্যাঁ কি না না বলো। তুমি বলবে হ্যাঁ। তা আমি ধরো এক্স ধরে নিলাম, ভালো করে দেখো অঙ্কটা। দেখো 3x/5 ধরলাম এটা, প্লাস এটাকে কি করতে পারি, 32/10 হয়ে যাবে। তা 16/5 জল ভরেছে, যার জন্য হয়ে গেছে কত, তো 7x/8। ঠিক আছে, তাহলে 25, তো 15x, 5×80 इजिकल टू 7x/8। ओके, कुछ ज़्यादा ही कर रहा हूँ क्या, एक सेकेंड। ঠিকই আছে, 5×7=35, 5×8=40, 0×4, 120। এটা কত, 5×7=35, 5 আর 3, 17, 175x। তা 120 যদি 175 থেকে বাদ দাও, 55x, যেটা কিনা 640। তো এটা যদি এটা কাটো 11 পয়েন্ট সামথিং হবে উত্তর। বলছে কি ABC হচ্ছে রেশিও, সব রেশিও কেটে দিচ্ছি, 3টে করে ডিজিট সব, 50, 70, 90। বলছে 6 মাস পর সি হাফ করে দিয়েছে, মানে 6 মাস পর সি কত, 6 মাস পর্যন্ত কত ছিল, 540, তারপরে হাফ করে দিয়েছে মানে 45, আরও 6 মাস চিনেছে, 5×6=30, 0×3, 270, আর এখানে 540 কত হচ্ছে, 11 1 6, 810। ঠিক আছে, তো এইটা হচ্ছে 12 মাস, 5×12=60, আর এটা 84, 840। ওকে, তো বলছো কত রেশিও হবে, কাটো, 20, 24, 7, 21, 20, 28, 27, ফার্স্টেরটা। তারপরে দেখো এরিয়া অফ সার্কেল, এরিয়া কী হয়ে যায়, 2πr। তো বলছে 121 পাই, পাই দিয়ে পাই কাটো, ঠিক আছে। আচ্ছা πr² হয়, 2πr না না, তাহলে এখান থেকে 11 বেরিয়ে যাবে, 2πr², তো এখান থেকে 11 হয়ে যাবে। বলছি ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল পলিগন এক্সিড দ্য 150, ডিটারমাইন দ্য সাইড অফ পলিগন। ওকে, টোটাল এক্সটার্নাল বাইরে বাহ্য কোণের পলিগনের যোগফল হয় 360, আমরা জানি। ঠিক আছে, তা আমি ধরো বলছে এক্স মানে ধরো, আমি বোঝাতে চাইছি, দেখো এটা ধরো পলিগন, তো এটা যদি এক্স হয় তো এটা হয়ে যাবে ওয়াই। তা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, তুমি বললে 180 হবে। ঠিক আছে, আর এখানে এক্স মাইনাস ওয়াই 150, তা 2x, একশো পঁয়ষট্টি। ঠিক আছে, তাহলে 165 কী করতে পারি এটা, দেখো যেটা বলছিলাম যে আরেকবার করি, এটা যদি এক্স হয় এটা ওয়াই হয়ে যাবে। তা এক্স যদি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হয়, মানে এক্স মাইনাস 100, এক্স যদি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হয় মাইনাস 180 মাইনাস এক্স হয়ে যাবে কি বাহিক কোণ, যেটার কিনা বলা আছে 150। তো এক্স মাইনাস 180 প্লাস এক্স ইজিক্যাল টু 150।
তাও তো হচ্ছে না। বাহিক্য কোণ যদি এক্স হয় তো ভিতরের কোণ 180 মাইনাস এক্স হয়ে যাবে। তো এই দুটোরই তো ভ্যালু দেওয়া আছে 150। তাহলে এইখান থেকে 180 হয়ে যাবে আর 2x হয়ে যাবে, আর এখানে 150 থাকবে। 2x এদিকে চলে আসবে, এদিকে 150 চলে আসবে। তো এক্সের ভ্যালু 15 হয়ে যাবে। এক্স মানে কি? বাহিক্য কোণ। তো এক্সের ভ্যালু 15 হয়ে গেল। ঠিক আছে, এবারে 15 হচ্ছে বাহিক্য কোণ। তাহলে 360 মাইনাস নাম্বার ভাগ নাম্বার অফ সাইড ইজ ইকাল টু 15 হয়ে যাবে এখান থেকে। তো 15 দিয়ে ভাগ করো, এটা ওইদিকে চলে যাবে এনটা। 15 দুগুণ 30, 30 4 15 60, 24 উত্তর হয়ে যাবে না? তো সেক্টর অফ সার্কেল যদি 14 হয়, বুঝি এই যে সেক্টরটা আছে এটার ইয়ে হচ্ছে তোমার রেডিয়াস হচ্ছে 14, অ্যাঙ্গেল হচ্ছে 135, এরিয়া কত হয়ে যাবে? তুমি বলে থিটা বাটা 360 ইন্টু পাই আর স্কোয়ার হয়ে যায় এরিয়া। তো থিটা কত? তুমি বলে 135, সরি এটা 135, 360 22/7 আর স্কোয়ার মানে 14 ইন্টু 14। ওকে 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 3, তো 3 4 12, 84। তো এটা ক্যালকুলেট করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে 231। ওকে, তারপরে দেখো কোনো একটা ম্যান নাকি 80% ইনকাম করেছে, 80% ইনভেস্ট করে, মানে 100 যদি হয় তার 80 করে দিয়েছে ইনভেস্ট। তো এটা যদি ইনকাম হয়, এক্সপেন্ডিচার আর সেভিংসের রেশিও কী হয়ে যাবে? তুমি বলে এইটা হয়ে যাবে 80। তা সেভিংস কত? 20। বলছে ইনক্রিজ 25% হয়ে গেছে, ইনকাম মানে 125 হয়ে গেছে, এক্সপেন্ডিচার সেম মানে 80। তা সেভিংস কত হবে? বিয়োগ করে দিলে সেভিংস হয়ে যাবে এটা 45। তাহলে সেভিংস কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? আগে 20 ছিল, এখন 45 হয়ে গেছে, 25 বেড়ে গেছে, 100 কত? 125%। কী বলছে প্রশ্নটা? একটা রিডাকশান হয়েছে 20%, সুগার ইনেবল 5 কিলো বেশি 200 টাকায়। দেখো ভালো করে বোঝো, আগে 200 টাকায় উনি কিনতো, ঠিক আছে, কত কিলো? এক্স কিলো কিনতো ধরলাম। এখনও 200 টাকায় কেনে, কত কিলো কেনে? এক্স প্লাস 5 কিলো, তাই না? হ্যাঁ কিনা না বলো? ঠিক আছে, কিন্তু বলছে যে 20% রিডাকশান, মানে আগে যদি 100ই পাওয়া যেত এখন 80 টাকায় পাওয়া যায়। ঠিক আছে, আমি কি করি? গুণ করে দিই দুটো। তো এটা 100x হয়ে যাচ্ছে ইজিক্যাল টু কিসের সমান? তুমি বলে 80x প্লাস 400 সমান, এটা এক্সকে যদি এদিকে নিয়ে আসো তাহলে 20x ইজিক্যাল টু 400। তো এক্সের ভ্যালু কত? 20। তার মানে বলতে চাইছে যে এইটা তাহলে 20 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস পার কেজি? অরিজিনাল প্রাইস এইটা ছিল, তাই না? তো 220 টাকা পার কিলোতে কেনা, 20 কিলো আর কি 200 টাকায়। তার মানে এটা যদি রেশিও করো তাহলে 10 হবে, 10 টাকা পার কিলো হবে কিনা বলো? ওকে, বলছো কোনো একটা টাউনে 20% পপুলেশন মাইগ্রেন্ট, মানে 100 ছিল মাইগ্রেন্ট হয়ে গেছে, বেরিয়ে অন্য জায়গায় কাজ করে হচ্ছে 80 হয়ে গেছে। বলছে লেটার 25% রিমেনিং, মানে এর থেকে 25%, মানে 80-র 25% কত হয়ে যাবে? 20 বাদ, মানে 60 হয়ে যাবে, যেটা কিনা 48,000-এর সমান। তো 800 সমান হয়ে যাবে। তো ইনিশিয়াল কত? 800কে এটা দিয়ে গুণ করলে 8,000 হয়ে যাবে, 80,000 সরি। কোন একটা সার্কেল হচ্ছে 15 রেডিয়াস, আচ্ছা ঠিক আছে 15।
কট হচ্ছে 24, মানে এটা 24 যদি হয় এটা তাহলে কত? তুমি বলে 12, এটা 12, এটা কত? 15। বলছি এটা কত? ফ্রম ডিস্টেন্স অফ কট থেকে সার্কেল, তাহলে 15 15 225 হয়ে যাবে, ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 144, পাইথাগোরাস থিওরাম। এদিকে নিয়ে আসো 144, তো এটা 9-এর সমান হয়ে যাবে। এক্স স্কোয়ার যদি 81 হয়, এক্স ইজিক্যাল টু 9। বলছে এটা ব্যাগে রেড, ব্লু, গ্রিন 3 4 5, টোটাল কত? 12, 48, 12 এক্সের ভ্যালু, একের ভ্যালু 12। গ্রিন কত? গ্রিন 5, 4 বরং 4 5 20 হয়ে যাবে। বলছে যে একটা নাম্বার আছে, বলছে যে সাম হচ্ছে 21, তো যেগুলো সব কটারই যোগ করলে 21ই হবে। দেখো এই সরি 13 হবে, তাই না? বলছে ডিফারেন্স স্কোয়ারের নাকি 65, ভালো করে বোঝো। দেখো এইটাকে যদি তোলো 25 আর 81, 6 হচ্ছে ইউনিট ডিজিট, 65 দরকার। এটা তোলো 81 16, 5 10 সাথে 1 2, 65 হয়ে যাবে, তো এটা হবে। ওকে, এই অঙ্কটা কিন্তু তোমার পসিবল না, ঠিক আছে? বলছে রোম্বাসের নাকি অল সাইড ইকুয়াল হচ্ছে, দুটো সাইড ইকুয়াল 10 এবং ডায়াগোনাল 12। ওকে, আদার ডায়াগোনাল কী হবে? দেখো এটার একটাই ফর্মুলা যায়, এই ফর্মুলাটা জানলে পারবে অঙ্কটা, নাহলে পারবে না, বাংলা কথা। তো এটা ডায়াগোনাল 1 প্লাস ভাগ 2, এটা স্কোয়ার প্লাস ডায়াগোনাল 2 ভাগ 2 ইজিক্যাল টু সাইডের স্কোয়ার হয়ে যায়। ওকে, তার ডায়াগোনাল একটা তো 12 আছে, ভাগ 2 মানে 6, মানে 36 হয়ে যাবে, প্লাস ডায়াগোনাল 2 স্কোয়ার ভাগ সাইডের স্কোয়ার মানে 100। তো এইদিকে যদি চলে যায় কত হবে? তুমি বলবে 36 যদি বিয়োগ হয় 64, এটা ডি ভাগ 2 স্কোয়ার ইজিক্যাল টু 64। ওকে, এবারে দেখো d/2 64, তাতে দুগুণ 4, 4 4 16, 6 হাতে 4 4 25, 256, তো 16, তাই না? বলছে রেগুলার ট্রায়াঙ্গেল সেম প্যারামিটার, লং সাইড কোনটা হবে? বলছে রেগুলার ট্রায়াঙ্গেল, রেগুলার স্কোয়ার, ওকে, হুইচ ইজ লঙ্গার সাইড। বলছে দুটোরই নাকি সেম প্যারামিটার, মানে এটারও 30 হলে এটারও 30, ঠিক আছে? বা একটু 40 যদি হয় তাহলে এটা 10 হবে সাইড প্রতিটা, আর এটা 40 হলে, দেখো এটা 3টে সাইডে যদি 40 হয় আর এটা 4টে সাইডে 40 হয়, তো ইউজুয়ালি এটারই সাইড বেশি হবে, লঙ্গার সাইডটা ট্রায়াঙ্গেলের হয়ে যাবে, ঠিক আছে? দেখো এটা কি বলছে যে রোপের হচ্ছে এনক্লোজ সাইড প্যারামিটার আনইউজ ক্লোজিং দ্য স্কোয়ার, তো এরিয়া অফ স্কোয়ার 100 মিটার স্কোয়ার যদি হয় তাহলে অরিজিনাল লেন্থ অফ রোপ। তো এটা যদি সাইডে হয় তাহলে 10 হয়ে যাবে সাইড, ঠিক আছে? 4টে সাইড প্যারিমিটার হয়ে যাবে 40, 10 স্কোয়ার মিটার প্লাস 20 হয়ে যাবে, 40 আর 20 কত? 60, ঠিক আছে? তারপর বলছে কি এ বি সি নাকি রেশিও 3 এত 4 গ্রাম ইনগ্রিডিয়েন্টস, টোটাল মিক্স কত? দেখো এ বি সি 5 3 2, তা 400 গ্রাম হচ্ছে এতে, তা 80 ভ্যালু, তা টোটাল মিক্স কত? 5 আর 3 8 10, তাহলে 800 হয়ে যাবে, ঠিক আছে? বলছে সেলার মার্ক 50% টু সাকসেসিভ দিচ্ছে, তা মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস। তা মার্ক প্রাইস 150 হলে কস্ট প্রাইস 100
50% কনজিকিউটিভ ইচ ডিসকাউন্ট 10, তার মানে এর থেকে যদি 15 বাদ দাও প্রথমবারে কত হবে? মানে বলতে চাইছি 15% প্রথম বাদ যাচ্ছে, তা 150-এর 15% কত? ও সরি 10% না, তাহলে প্রথমবারে 15 বাদ যাবে, 150-এর 10% মানে 15 বাদ যাবে 135। তারপরে হচ্ছে 135-এর 10% 13.5 বাদ যাবে, তা 121.5। ঠিক আছে, তা কত বেড়েছে? 121.5, 21.5 বেড়ে যাবে। রিটেলার 2 সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে 15%, 10%। মার্ক প্রাইস হচ্ছে 1000, তা মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইসের রেশিও কী হয়ে যাবে? তুমি বলবে 1000 মার্ক প্রাইস হলে 700 হচ্ছে কস্ট প্রাইস। তা দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, একটা 15%, মানে 1000-এর প্রথমে হচ্ছে 15%, ঠিক আছে, 150 প্রথমে, তারপর একটা কত 10%, মানে 85, 765, ঠিক আছে। তাহলে 65 বেড়ে গেছে, 700, 100 কত, 7 9 63, তার 9 যদি 63 হয় তাহলে প্রফিট হবে তো, 65 বেড়ে গেছে, প্রফিট হবে 9, এটা তো লস আছে। দেখো এটা কি করতে হবে, এটাকে যদি ভাঙি 12কে, তা 12কে যদি ভাঙি 3, 48কে যদি ভাঙি, তো এটাকে বের করে কি লিখতে পারি? 2√3 লিখতে পারি, এটাকে বের করে 4√3 লিখতে পারি, যোগ করো 6√3 হয়ে যাবে। ওকে, একটা রেক্ট আছে, ঠিক আছে। তো বলছে ধরো আমি এটা 20 ধরে না, যা ইচ্ছে ধরতেই পারো। তো বলছে কি প্রথম নাকি এর এরিয়া কি, তুমি বলে ব্রেথ ইন্টু লেন্থ হয়ে যায় রেক্ট্যাঙ্গুলারের এরিয়া, তো এটা 200 হয়ে যাবে। বলছে কি হয়েছে, বলছে যে এইটা নাকি চেঞ্জ হয়ে গেছে, যে এই যে লেন্থ হয়েছে 20% বেড়ে গেছে, তাহলে 24 হয়ে যাবে। আর এটা হচ্ছে 20% কমে গেছে, মানে 8 হয়ে যাবে। তো 24 আর 8 কত? তুমি বলে 4 8 32, 2 হাতে 3, 192, তা 8 কমে গেছে 200-তে, 100 কত, 4% কমে যাবে। এটা কোঅর্ডিনেটের অঙ্ক, দেখে নিও, ঠিক আছে। তারপরে কী বলছে, দুটো নাকি অ্যালাউ কপারের, ওকে। তো কী করছে 3.2, কোনো রেশিওর কোনো ভ্যালু দেওয়া নেই, তো আমরা যা ইচ্ছে ধরে নিতে পারি, রেশিওতে রেশিও দিয়ে খেলবো। ধরো আমি ধরে নিলাম এটার কথা ধরছি, ঠিক আছে, আমি ধরবো টোটাল মাল আছে 100, তো যদি এই রেশিওতে আমি রেশিওর জন্য 5-এর ভ্যালু যদি 100 হয়, 1-এর ভ্যালু 5, 3-এর ভ্যালু 60 হয়ে যাবে, আর এই জায়গাটায় যখন 2 বসবে 40 হয়ে যাবে। সেম যদি এটাতে হয়, 8-এর ভ্যালু যদি 100 হয়, 1-এর ভ্যালু 8, 5-এর ভ্যালু 125, 62.5, আর এইখানে কত হবে, তাহলে এইখানে হবে 8-এর ভ্যালু 100 যদি হয়, 300/8, 37.5, তাই না? দেখো এবারে এটা হচ্ছে রেশিও। এবারে তুমি যোগ করে এটাকে রেশিওতে ফেলে দাও, হয়ে যাবে, কারণই শেষ হয়ে যাবে।
ওকে, তো এটা যদি করো, এটা 49, 31 হয়ে যাবে। ওকে, কাটাকুটি করলে। তারপরে কি বলছে, বলছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কথা বলছে। এ বি, এ যদি 40 হয়, দুটোর ভ্যালু 30 হয়ে যাবে নাকি? 5 আর 4 9 না, 50 হয়ে যাবে, কারণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় 90, দুটোর কমপ্লিমেন্ট। বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি, যদি দুটো অ্যাঙ্গেলের সাম হয়ে যাবে, মানে এ আর বি এর সাম হয়ে যাবে 90 ডিগ্রি বললাম এক্ষুনি। তো বলছে একটা কোণ কি 12 নাকি বেশি দ্বিগুণের থেকে, মানে দ্বিগুণ অ্যাঙ্গেলের থেকে, ঠিক আছে, প্লাস অ্যাঙ্গেল হয়ে যাবে, কারণ এইটা তো একটা না, আর এটা দ্বিতীয় অ্যাঙ্গেল ইজিক্যাল টু কত, 90, ঠিক আছে। তো এইটা কত, 3 অ্যাঙ্গেল হয়ে যাবে, আর এদিকে 12 ডিগ্রি ইজিক্যাল টু 90, 12 যদি ওদিকে চলে যায়, তাহলে 3-র ভ্যালু কত হয়ে যাবে, 3 দুগুণ 6, 3 6 18, 26 ডিগ্রি। ওকে, দেখো তারপরে কি বলছে, বলছে যদি কোনো একটা অ্যাঙ্গেল 4 গুণ হচ্ছে কমপ্লিমেন্টারি, দেখো কমপ্লিমেন্টারি প্লাস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় 190 ডিগ্রি, রাইট? কিন্তু বলছে দ্বিগুণ হচ্ছে কমপ্লিমেন্টারি, 4 গুণ, সরি, তা 4 গুণ মানে 4c কমপ্লিমেন্টারি, এখানে c ইজিক্যাল টু 90, তা 5c ইজিক্যাল টু 90, 5 18 90, 18 ডিগ্রি। কিন্তু অপশানে দেখো কোথাও 18 ডিগ্রি নেই, তাহলে আমাকে বলতে চাইছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হয়ে যাবে 4 গুণ 4 18 72 ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেলের কথা বলেছে। ওকে, দেখো তারপরে কি বলছে, সে হাইট হচ্ছে সিলিন্ডার 10%, ঠিক আছে, মানে একটা সিলিন্ডারের হাইট আছে, ঠিক আছে, বলছে হাইট নাকি 10%, মানে ধরো আমি 5 ছিল আগে রেডিয়াস, এটা কত ছিল হাইট, তুমি বলে এইটা ছিল হচ্ছে 10 ধরো। ওকে, তো বলছে কি হাইট নাকি সিলিন্ডারের ডিক্রিজ 10, তা আগে ছিল 10, 10 থেকে 1 যদি কমে যায় তা 9 হয়ে যাবে। বলছে কি, বলছে রেডিয়াস নাকি 10% ইনক্রিজ করে দেওয়া হবে, মানে 5.5 হয়ে যাবে 5 থেকে, তাই না, 5 থেকে 5.5। ওকে, তা ভলিউম কত হয়ে যাবে, দেখো আগে ছিল ভলিউমের সূত্র কি সিলিন্ডারে, যেমন পাই আর স্কোয়ার ইচ, তো পাই আর স্কোয়ার মানে কত হয়ে যাবে, প্রথমে ছিল 25, হাইট কত 9 ছিল, এখন কত হয়ে গেছে পাই আর স্কোয়ার মানে কত 5.5, মানে এটা যদি কাটো 11/2, 11/2, 11/2, আর এইচ মানে কি, এইচ মানে 9 হয়ে যাবে, ঠিক আছে, পাই দিয়ে পাই কাটবে, তাহলে এটা কত হচ্ছে দেখো 121 ইন্টু 9/2, আর এই দিকে হচ্ছে 4/22, ঠিক আছে, তা 9 1 9, 18 8 1, ঠিক আছে। বেড়ে যাবে, ইনক্রিজ হবে, একটা ইনক্রিজ আছে, দেখেই নিয়েছো না, ইনক্রিজ হবে, তো একটা ইনক্রিজ আছে। তারপরে বলছে সিলিন্ডারের রেডিয়াস নাকি ইটস ভলিউম যদি এত হয়, তো রেডিয়াস কত, একটা সিলিন্ডার আছে, তার রেডিয়াস এবং হাইট একটা রেশিওর কথা বলছে, তার রেডিয়াস 2x হলে হাইট হবে 5x, ভলিউম হচ্ছে 2 পাই, তার রেডিয়াস কত, দেখো সিলিন্ডার ভলিউম কী বললাম এক্ষুনি, পাই আর স্কোয়ার বললাম, পাই আর স্কোয়ার এইচ, তা আর স্কোয়ার মানে কত 4x স্কোয়ার, এইচ, এইচ মানে কি 25x স্কোয়ার, ইজিক্যাল টু 2000 পাই, পাই দিয়ে পাই কাটবে, ঠিক আছে, 4 25 100x স্কোয়ার, এক্স 4 হয়ে যাবে, এটা তো হবে না এখান থেকে, ধরো এটা সিলিন্ডার, তো এটা 2x, হাইট বলা আছে 5x, তা পাই আর স্কোয়ার হয়ে যায় মানে 4x স্কোয়ার, এইচ মানে 5x, ইজিক্যাল টু পাই, সরি
এটা হচ্ছে ভলিউমের সূত্র, যেটা কিনা 2000 পাই আছে। তা পাই দিয়ে পাই কাটো, তা 20 এক্স স্কোয়ার ইজ ইকাল টু 2000। এটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে এটা কাটো, তাই 100। এক্স স্কোয়ার 100 হলে এক্স তাহলে কত? 10। তা এটা কি হবে? না হবে কোনটা? এটা 10-এর বেশি হয়ে যাচ্ছে না। তাহলে যে রাইট প্রিজম হ্যাজ স্কোয়ার। বেশ, আচ্ছা, তো বলছে সাইড হচ্ছে এটা, টোটাল সারফেস এরিয়া প্রিজমের, টোটাল সারফেস এরিয়া ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু বেস এরিয়া, তাই না? টোটাল সারফেস এরিয়া প্লাস ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস 2। তো ল্যাটারাল সারফেস এরিয়া, তা ল্যাটারাল সারফেস এরিয়া এখানে আমাদের বের করতে হবে। ওকে, ল্যাটারাল সারফেস এরিয়া আমরা কীভাবে বের করতে পারি? দেখো, 4টে সাইড হবে প্যারিমিটার, তা স্কোয়ারের বলছে ল্যাটারাল সারফেস এরিয়া মানে 4 5 20 হয়ে যাবে, ইন্টু হাইট হয়ে যায় ল্যাটারাল সারফেস এরিয়া, তা 240। ঠিক আছে, আর বলছে টোটাল সারফেস এরিয়া, তো টোটাল সারফেস এরিয়া ইজ ইকুয়াল ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু বেস এরিয়া। ঠিক আছে, এটা হয়ে যায়, তা 240 ল্যাটারাল সারফেস, 240 ল্যাটারাল সারফেস এরিয়া, আর এইখানে তো হয়ে যাবে কি 2 ইন্টু বেস এরিয়া, তাহলে 25 হয়ে যাবে না, 5 5 25 স্কোয়ার হয়ে যাবে, তাহলে 50। 240 আর 50 হচ্ছে 290। বলছে একটা ব্রেস হ্যামিস্ফিয়ার বল ইনার ডায়ামিটার এটা। আচ্ছা, ফাইন্ড দ্য কস্ট পেইন্টিং সারফেস রেট পার স্কোয়ার। এইখানে তো আমার কি টোটাল সারফেস এরিয়া, ইনার সারফেস এরিয়া বের করতে বলেছে। কস্ট পেইন্টিং ইনার সারফেস এরিয়া, ইনার সারফেস এরিয়া মানে কি? কার্ভ সারফেস এরিয়ার কথা বলছে। তা হ্যামিস্ফিয়ার দেখতে তো এরকম হয় না, তো এইটা বলেছে ডায়ামিটার বলেছে 14 হলে রেডিয়াস 7 হয়ে যাবে, তা 2 পাই আর স্কোয়ার হয়ে যায়। এর কি তুমি বলবে? এর হয়ে যায় কার্ভ সারফেস এরিয়া, যেটা আমাদের কাছে চেয়েছে। তো 2 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 49। তো এটা দিয়ে কাটো, 7 7 49, 14 ইন্টু 22 ইন্টু প্রতি 20 টাকা পার সেন্টিমিটার লেগে যায়, ইন্টু 20, তা 4 2 8, তাই না? 440 ইন্টু 14, তো 6 ইউনিট ডিজিট আসবে, তো 41 60 আসবে নাকি 61 60 আসবে? আসো দেখি, 4 4 16 6 1 17, 6, তো 616 হয়ে যাবে। তারপরে দেখো, একটা সিলিন্ডারের হ্যামিস্ফিয়ার সেম রেডিয়াস, কার্ভ সারফেস এরিয়া হ্যামিস্ফিয়ার 128, ক্যালকুলেট দ্য এরিয়া। দুটো জিনিস এটার থেকে আমাদের জানতে বলছে যে রেডিয়াস কার্ভ সারফেস এরিয়া 128 ক্যালকুলেট। দেখো হ্যামিস্ফিয়ার হয় এরকম দেখতে, আর বলছে সিলিন্ডারের কথা বলছে না, সিলিন্ডার এরকম দেখতে হয়। এবার হচ্ছে দুটোরই রেডিয়াস নাকি সেম, তো রেডিয়াস যদি দুটোরই সেম হয়, তো আমি এখান থেকে আমাকে বলেছে কি কার্ভ সারফেস এরিয়া 128, তো কার্ভ সারফেস এরিয়া কী হয়ে যায়? তুমি বলে 2 পাই আর স্কোয়ার কার্ভ সারফেস এরিয়া, যেটা কিনা 128-এর সমান। 2 দিয়ে কাটো, 6 2 12, 4 2 8, তো পাই আর স্কোয়ার তো 64 হয়ে যাচ্ছে। এবার আমাদের কী বলেছে? ক্যালকুলেট দ্য বেস এরিয়া অফ সিলিন্ডার। এবার বেস এরিয়া সিলিন্ডারে কী হয়? তুমি বলে পাই আর স্কোয়ারই হয়ে যায়, তাই না? তো এটাই 64 হয়ে যাবে কিনা বলো? বলছে সিলিন্ডারের কন্টেন্ট 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার ইন রেডিয়াস, হোল্ড মিল্ক, ডেপথ 40, স্পিয়ার সাবমার্জ, লিকুইড লেভেল ইনক্রিজ 9, ডিটারমাইন দ্য রেডিয়াস স্পেরিক্যাল বল। ওকে, ডায়ামিটার আছে, ট্যানজেন্ট তো সোজা যায়, আর সার্কেল থেকে যাবে এটা হচ্ছে এখান থেকে, তো বলছে কি এটা 9 এটা 12, তো এটা তো হাইপোটেনাস হয়ে যাবে। তো এখান থেকে আমি হাইপোটেনাস মানে 144 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার জায়গায় আর স্কোয়ারই কি মানে রেডিয়াস এটা প্লাস 81 হয়ে যাবে। 81 এদিকে চলে গেলে কত হবে? 3 5 0 53 √53, তাই না? 6 63 হয়ে যাবে রুট, তাই না? √63, 53 না 63। এবারে কী বলছে দেখো, রুট থেকে বের করলে তাহলে 3 √7, √7-এর ভ্যালু কত? 2, ঠিক আছে? তাহলে কত হয়ে যাচ্ছে? এ দুটো তো হবে না, তাহলে 15 10 হবে। 3 √7, √7-এর ভ্যালু 7 পয়েন্ট সামথিং। আচ্ছা ডায়ামিটার বলেছে,
তাই না, 14 সামথিং হবে তার মানে। ওকে, তারপর হচ্ছে হোয়াট পার্সেন্টেজ সার্কেল কভার, এটা যদি রেডিয়ান হয়, এটা কি করবো আমরা, ওই যে পার্সেন্টেজ সার্কেল কভার সেক্টর। দেখো এটার ভ্যালু কি হবে, তুমি বলবে 5 পায়ের জায়গায় 180 হয় পায়ের ভ্যালু, 3 8 24, 3 6, তা 5 6 কত 300। একটা সার্কেলের এরিয়া কত হয় 360, তাহলে 100%-এর ভ্যালু কত, কাটাকুটি করো। এটা করলে তোমার ভাগ করলে 83 পয়েন্ট সামথিং হয়ে যাবে, তাই না। লাস্ট প্রশ্ন, সার্কেল দুটো কড আছে এবি আর সিডি। ওকে, তারপরে কি বলছে, হুইচ ইজ লোকেটেড ইনসাইড সার্কেল। আচ্ছা, বলছে সার্কেলের দুটো কর্ড আছে এবি আর সিডি, ইচ পয়েন্ট ই, মানে টাচ করছে ইতে, এবি আর সিডি, হুইচ ইনসাইড দ্য সার্কেল, এই 3। ওকে, এই 3-এর এই ধরনের অঙ্ক আমরা করে এসেছি। বলতে চাইছে যে একটা সার্কেল দুটো কর্ড নাকি একসাথে এসে মিলছে, তা বলছে এবি একটা কর্ড আর সিডি একটা কর্ড। ওকে, তা বলছে কি ইতে মিলছে, এই হচ্ছে 3, ঠিক আছে, আর হচ্ছে ইবি হচ্ছে ইবি, ইবি হচ্ছে কত 2, সি 6, আর হচ্ছে ইডি কত। তো আমাদের এটা কি হয়, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, তো 3 ইন্টু 2 ইজিক্যাল টু 6 ইন্টু ইডি, ঠিক আছে, 2 1 হবে উত্তর, তাই না। এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন। ওকে, 50টা।